আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি টেকেরহাট মহাজনপট্টি যে রোড, সেই মহাজনপট্টি রোডে। আর আমি কিছুদিন আগে যে ভিডিওটি করেছিলাম টেকেরহাট বাঁশহাটা যে কাঠের ফুলের যে সেতুটি হচ্ছে, সেই সেতুটির আমরা এখন সেই সেতুটি সামনে দাঁড়িয়ে আছি, যে সেতুটি এখন বর্তমানে নির্মাণাধীন। তো এখন কিন্তু প্রায় দৃশ্যমান। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মাত্র দুটো খুঁটি গাড়া হয়েছে, এখন কিন্তু প্রায় দৃশ্যমান এই সেতুটি যদি হয় তাহলে আপনার টেকেরহাট কাঠপট্টি হতে টেকেরহাট মহাজনপট্টি যে সংযোগ, সেই সংযোগটি আরও অনেক সহজতর হয়ে যাবে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই পথটি বেশ জনপ্রিয় ছিল এই হাটটির জন্য। কালের বিবর্তনে এই খাল শুকিয়ে যায়, এখান থেকে আমরা খেয়ায় পার হতাম। খেয়া শুকিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট দেখতাম আমরা, এখান দিয়ে উঠতো। তখন কিন্তু আমরা এই কোনাকুনি এখান দিয়ে পার হতাম। তো সেই পুরনো যে সেই জৈবন ফিরে পাবে। আর তাছাড়া এখানে যে কাঠের ফুলের যে নাম, সেই নামটিও আবার পুনরুদ্ধার হবে। কাকা, এই বৃষ্টি হতে আর কতদিন সময় লাগতে পারে আনুমানিক? 2 সপ্তাহ। আরও 2 সপ্তাহ। তো আমরা এখানে যারা কাজ করছে সেই মিস্ত্রিদের কাছ থেকে জানতে পারলাম যে আরও 2 সপ্তাহ নাগাদ লাগতে পারে এই সেতুটি। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এখানে যে কাঠগুলো ব্যবহার করছে এগুলো সেই কারেন্ট বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটিগুলো ব্যবহার করা হচ্ছে। ধারণা করা যায় হ্যাঁ, ধারণা করা যায় যে এগুলো প্রায় অনেক বছর যাবে এই খুঁটিটি, কারণ এই সব কাঠ আমরা দেখেছি গুনে ধরে না, কোনো পচে না। তো সেই হিসাবে অনেকটাই মজবুত করে বানানো হচ্ছে এই খুঁটিটি।